বিরতির পর স্বাগত। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই আগে দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে প্রচার প্রসারে এগিয়ে এসেছে আরএসএস এবং হিন্দু সংগঠনগুলি। তারই প্রভাব বা তারই রেশ আজ দেখা গেল রাজধানী আগরতলায়। আজ দেখা গেছে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেই শোভাযাত্রায় একাধিক মানুষ রাজ্যবাসীরা অংশগ্রহণ করেছেন। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই এক প্রকার উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এবং আগেই ঘোষণা করা হয়েছিল যে আজ এই ধরনের শোভাযাত্রার আয়োজন করা হবে, অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আজ এই ধরনের শোভাযাত্রা করা হবে এবং ঠিক আজকেই স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই শোভাযাত্রার আয়োজন। প্রত্যেকের মধ্যেই দেখা গেছে আজ রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। বিশেষ করে একাধিক হিন্দু সংগঠনগুলি এই ধরনের প্রচার প্রসারে এগিয়ে আসছে এবং আজকের এই শোভাযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এক সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন নাচ গানের আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, আজকের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে। বিশেষ করে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শিল্পীরা। তারপরে এই শোভাযাত্রার আয়োজন, প্রত্যেকের মধ্যেই রাম নাম জপ এবং উৎসাহ পরিলক্ষিত। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবদা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রাজধানীর বুকে বড় মিছিল বা শোভাযাত্রা। কি মনে হয় এই শোভাযাত্রা বা মেরুকরণের পেছনে রাজনীতির কতটা প্রভাব রয়েছে? দেখো, এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বর্তমানে গোটা দেশব্যাপী চলছে সাজো সাজো রব প্রচার প্রস্তুতি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। যে আমরা জানি যে বিশেষ করে হিন্দুবাদী সংগঠনগুলো এই মুহূর্তে এই প্রচার অভিযানে নিজেদের সামিল করেছে। আর যে বিশেষ বিষয়বস্তু তা হচ্ছে ইদানিং কিন্তু এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিশেষ করে বিজেপির যে সমস্ত বৃহৎ সাংগঠনিক কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু প্রায় বন্ধ। এর মাধ্যমে এটা পরিষ্কার যে এই তোমার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাধ্যমে কিন্তু এটা একটা তোমার প্রচার, এটা 2024 লোকসভা ভোটের একটা প্রচার এবং হিন্দুত্ববাদীদের একটা সুসংগঠিত করার একটা প্রচার। এই প্রচারে ইতিমধ্যে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। এমন একটা মনে হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞদের মতে যে ভারতবর্ষে আর এখন কোনো সমস্যা নেই। যদি এই রাম মন্দিরটা উদ্বোধন হয়ে যায় তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে এখন চলছে প্রচার অভিযান। এই উদ্বোধনের আগে পর্যন্ত এমন একটা প্রচার অভিযান চলবে, পুরোটাই কিন্তু 2024 লোকসভা ভোটের প্রস্তুতি। ইতিমধ্যে সেই প্রস্তুতিতে যারা নামান নেমে পড়েছেন, বিভিন্ন যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে বর্তমানে একটা 2024 লোকসভা ভোটের প্রচার প্রস্তুতি কিন্তু এই রাম মন্দির উদ্বোধন। একদমই দেবদা, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতারা এই মুহূর্তে রাম মন্দিরকে বিজেপি প্রজেক্ট বলছে বা আরএসএস এর প্রজেক্ট বলছে। কি বলবে? তারপর রাজধানীর বুকে এই শোভাযাত্রা, কি মনে হয় বিরোধীদের এই কথা কতটা তাৎপর্যপূর্ণ বা তাদের এই কথা কতটা যুক্তিযুক্ত? 100 বার 100%, 101% যুক্তিযুক্ত। দেখো, এটা চলছে হিন্দুত্বের তাস। এই হিন্দুত্বের তাস খেলে এবার এটাকে একটা তোমার ইস্যু করেছে, বিশেষ করে বিজেপি এই বিষয়টাকে ইস্যু করেছে এবং ইতিমধ্যে এই হিন্দুত্বের তাস কিন্তু খেলে দেওয়া হয়েছে। কে ট্রাম্প করবে, কে করতে পারবে না, সে বিষয়টা বিরোধীদের উপর। কিন্তু এই বিজেপি কিন্তু 2024-এর আগে এই রাম মন্দির উদ্বোধনকে একটা ইস্যু করে এগিয়ে চলেছে এবং যে কথাটা আমি একটু আগেও বলেছি যে
যেন এই ভারতে আর কোনো বিশেষজ্ঞদের মত এটা, যে ভারতে যেন আর এখন আর কোনো সমস্যা নেই, যদি এই রাম মন্দিরটা উদ্বোধন হয়ে যায়, হ্যাঁ, তবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেই দিকেই যেন এগোচ্ছে। তো সুতরাং তুমি যে কথাটা বললে যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিরোধীদের এই মন্তব্য যে তারা একটা তাস খেলছে এই তোমার এই রাম মন্দির নিয়ে, সে যৌক্তিকতা 100%, এবং এটা করছে, এবং বিরোধীরা কিন্তু সেভাবে এটাকে বিরোধিতাও করতে পারছে না। তাদেরও কিন্তু ভোটের একটা ব্যাপার থাকে। হঠাৎ যদি তারা বলে যে না, এই রাম মন্দির নিয়ে বিজেপি যে বাড়াবাড়ি করছে, বা প্রধানমন্ত্রীর উল্লেখ করেও যদি বলেন যে বাড়াবাড়ি চলছে, তাহলে কিন্তু বিরোধীদের হিন্দুত্ব ভোটের মধ্যে একটা কাটছিট হতে পারে, ভাগ পড়তে পারে। এ ব্যাপারে বিরোধীরাও সতর্ক, এবং অবশ্যই এক্ষেত্রে একটা রাজনীতির পাশা খেলা চলছে, অঙ্কিতা। একদমই। তুমি যে বলছিলে যে যারা হিন্দুত্ববাদী বিশ্বাসী বা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তাদের মনে সেই বিষয়টা একটা দাগ সৃষ্টি করতে পারে। দেখো, দেখা গেছে যে কংগ্রেস বা সিপিআইএম এই মুহূর্তে বলছেন যে তারা রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না। সেই ক্ষেত্রে বলা যায় যে তাদের গলায় এক প্রকার নরম সুর সংখ্যালঘুদের জন্য বা সংখ্যালঘুদের ভোট টানতেই তাদের এই সিদ্ধান্ত বলে এই মুহূর্তে রাজনৈতিক মহল বিশ্বাস করছে। কিন্তু সেক্ষেত্রে যারা সনাতন ধর্মীরা রয়েছেন বা যারা রাম বিশ্বাসী রয়েছে, তাদের তাদের কি ভোট কিছুটা হলেও কাটবে না এই সিদ্ধান্ত? দেখো, পুরোটাই রাজনীতি। তবে একটা কথা কি, তুমি যে কথাটা বললে যে কংগ্রেস বা সিপিএম নেতৃত্ব বলছেন তারা যাবেন না, আবার আরেকটা অংশ থেকে কিন্তু কংগ্রেসের উপর চাপও আসছে যে রাম মন্দিরে উদ্বোধনে যাওয়া উচিত নেতৃত্বের। যেমন প্রবীণ কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধীকে পরামর্শ দিয়েছেন যে এখন রাম মন্দির নিয়ে কোনো বিতর্কে গিয়ে লাভ নেই, সোনিয়া গান্ধীর উচিত রাম মন্দিরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। এই যে বিষয়টা, বামেরা কি করবে এখনো, বামেরা তো দেখো, বামেরা কিন্তু ইচ্ছে থাকলেও তাদের বলার উপায় নেই, কারণ তারা ধর্মের যে ভিত্তিটা, সেটাকে কিন্তু তারা প্রশ্রয় দেয় না। তাদের যে নীতিগত আদর্শ, সেই নীতিগত আদর্শের ক্ষেত্রে তারা এই ধর্মীয় ব্যাপারটাকে প্রশ্রয় দেয় না। তো সুতরাং বামেরা এই ব্যাপারটাকে এড়িয়ে চলবে, এটা অস্বাভাবিকতা এখানে নেই। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি একটা জটিল। তারা না পারছে ধরতে, না পারছে ছাড়তে। যদি তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করে ফেলে, তাহলে কিন্তু তাদের এই ভোট ব্যাংকের যে বিষয়টি কাটছাটের, সেটা অবশ্যই থাকে। তো সুতরাং এখনই তাদের যে সম্পূর্ণ সিদ্ধান্ত, সেটা কিন্তু হয়নি আমার দৃষ্টিকোণ থেকে। তো বামেদের ক্ষেত্রে যেহেতু তারা ধর্মীয় বিষয়টাকে বরাবরই এড়িয়ে চলে, সুতরাং তাদের না যাওয়ার বিষয়টি অমূলক নয়। তবে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু এ ব্যাপারে এখনো সঠিক সিদ্ধান্ত জানতে পারেনি। আমি যে কথাটা বারবার বলেছি বা আবারও বলছি, যে ইতিমধ্যে কিন্তু প্রবীণ কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধীকে এই তোমার এই রাম মন্দির বিতর্ক এড়িয়ে, হ্যাঁ, এখন তার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে একটা পরামর্শ দিয়েছেন। সুতরাং সব বিরোধী রাজনৈতিক দলগুলোই যে এই ক্ষেত্রে তোমার ভোট ব্যাংকের কথাটি ভাবছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুতরাং তারা ভেবেচিন্তে এগুচ্ছে, দেখা যাক কি হয়। তবে ভোটের বিষয়টি কিন্তু এখানে মুখ্য, অঙ্কিতা। ধন্যবাদ দেবব্রত দা। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তারই আগে আজ দেখা গেছে রাজধানীর বুকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন।